হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেতা খবর? সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনারা দেখাই আমরা সিলেটের ঐতিহ্যবাহী মানে বাংলা হদু আর কি আনা তেলে রান্ধিয়া। তো দেখতে পারা এখানে ফার্স্টেও আমি হদুটা বানাইলে আমার রুই মাছের মাথা দিয়ে আজকে আনা তেলে আমি বাংলা হদু রান্নবো। মানে আমরা পানি হদুও হই, বাংলা হদুও হই, আবার হদুও হই। তো দেখতে পারা হতো প্রথমে আমি এখানে হদু খাইতে নিলাম কি। তো এখানে দেখতে পারা আমার বয়ে ডিস্টার্ব করা। তো আমরা মাছ চিন্তা আগর আমলো কিতা বলতে ও আমার আমলো আর কি আমি খাইছি ওলা এখন হদু আনা বাগারে, বা আমরা এখনও খাই আনা বাগারে। তো দেখতে পারা আমার আম্মাদের এখন হদুর মাঝে বাগার দিলে না কিতা হদুর মজা যায় কি। তো ওলা খান আপনারা টাই হইরা দেখবা, খাইতে কিন্তু যে ভাল লাগে। তো আমি দেখতে পারা হদু বানাই লাইছি, ওখানে পেঁয়াজ কাটিলাম। তো যে মজা লাগে মাছের কল্লা দিয়া আর ওলা খান আদা বাগারে বেশ করে বাঁকর পাতায় দিয়া নানি রান্না যে মজা লাগে খাইতে। তো দেখতে পারা এখানে আমি পেঁয়াজ কাটিয়ে নিলাম গে। তো এর বাগার দিয়ে আপনারা একটা কথা হইলে যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই। আর এখানে দেখতে পারা এখন আমার পেঁয়াজ বলা প্রায় হয়ে গেছেও। তো ওখানে আমি কেন লুয়ারি বগাই দিম, উন্দালে লুয়ারি বগাইয়া দিলাম কদ্দু। এখন কদ্দুর মাঝে দিলাম ফলা পেঁয়াজ বেশ করে ফেলা পেঁয়াজ দিয়ে এখানে দিম অল্প একটু হলুদের গুঁড়া। তো আর কিছু দিতাম না, এর পরিমাণ মতো লবণ দিলাম। তো এখানে আপনারা বেশ করে কাঁচামরিচও দিলে কিন্তু যে মজা লাগে। তো আমার সেই এখন আর কাঁচামরিচ নাই, তো তার লাগে আমি একটু অল্প বাহার গুঁড়া দিছি। তো অল্প একটু হলুদের গুঁড়া বাহার গুঁড়া দিয়া ওখন বালা টিকলাই আছে দেখলাম ওখন গড়িয়া। তো দেখতে পারা আমি কিন্তু সম্পূর্ণ আনা তেলে রাঁধছি, এখানে কোনো মিশা কথা নাই, এটা আবার সত্যি বাস্তব কথা। তো দেখতে পারা কত সুন্দর আমার হদু জাল উঠছে। আর আমি কিন্তু হদুর মাঝে কোনো পানি দিছি না, হদুর পানিও বাড়াইছে। আর ওলাখান ডিগা হদু তাহলে কিন্তু পানি বাড়ে হদুর পানি দেখে বেশি, আর পানি দেওয়া লাগে না, আর হদুর পানি নিয়ে তরকারি হয়ে যায়। তো এখানে আমি এখন মাছের মাথাটা দিলাইছি। মাছের মাথা যেহেতু বড়, তো জাল খাইতে আর কি আগে দিলাইলে আর কি জাল খাইলে মশলা টশলা হামায় মাথার ভিতরে। তো দেখতে পারা আমি মাছের খোলাটা ওখন বলার টিকে হদুর মাঝে দিয়া লাড়ি সারিয়ে দিলাইছি। এখন গুঁড়া দিব হদুর মানে মাছের মাথাটা হিসার লাগে আর কি। তো দেখতে পারা এখানে আমি দিলাইছি এখন মাছের খাখনা আর মাছের খাটা গছা হতো আর কি, হল্লার মাঝে দাদা তাকে আর কি হত্যা দিলাইলাম। তো দেবালাটিকে লাইরা সাইরা নিমো। আমি কিন্তু কেন কোনো পানি এড করছি না, লাস্টে দিয়ে অল্প একটু পানি দিব যাতে মনে না লাগে আর কি হতা লাগে। তো দেখতে পারে আমি কত সুন্দর করে লাড়ি চাইতেছি, আর ওখন দেখো কত সুন্দর কালার আইসে। আর খাইতে কিন্তু যে মজা হয়েছে আপনারা একদিন ট্রাই করে দেখো আনা বাগারে হদু রান্ধিয়া, আসলে যে মজা লাগে। আর আমার আম্মা তারা সবসময় তাকে ফোরনার দোক একটু পানি দিলাইছে কেন, আমার আম্মা তারা সবসময় তারা মানে গফরন কি তারা রান্ধন, আমার আম্মা এখনও রান্ধন লাগান হদু আমার আম্মা জীবনেও বাগার দিয়া খাই না। তো ওলাখান একদিন আপনারা ট্রাই করে দেখবা, খাইতে কিন্তু যে মজা লাগে। আৰু তো আমার হদু প্রায় হয়ে গেছেও ওখন লামানির, আর একটু জাল লামাইলাম আর কি বাঁকর পাতা দিয়ে আর লামাইলাম। তো দেখতে পারা কত সুন্দর কত কালার আইছে, আর খাইতে কিন্তু যে মজা হয়েছে। আমার বয়া কিন্তু তিনবার ভাত খাইছে, আমার বয়া 3 বেলা আর কি ভাত খাইছে ও হদু দিয়া। তো দেখতে পারা কত সুন্দর কালার আইছে আমার তা হদুর। তখন প্রায় হদু হয়ে গেছেও ওখন নামাইলাম। আর দেখতে পারা কি লাগাম দাউ দাউ করে আগুন দিলে আমার উন্দালো। তো আজকের মতো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।